এখন আমরা রয়েছি আমাদের ফ্ল্যাটের সিঁড়িতে। ঘর দোর থাকতে আমরা সিঁড়িতে এসে ভিডিও করছি, কারণ ঘরে একটা ভিডিও করেছিলাম যেটাতে বোনকে দেখতে ভালো লাগছিল, তাই আমি এটা ডিলিট করে দিলাম। আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমার পুরো পরিবারটা আমাকে অনেক সাপোর্ট করেছে, তোমরা সবসময় দেখেছো। আর আজকের দিনে আমি যে রিলসগুলো বানাই সেটা সম্পূর্ণটাই আমার বোন আর রমজান আমাকে অনেক অনেক সাপোর্ট করে। সবসময় বড় শরীরটা নিয়ে সামনে চলে। তো যাই হোক, আমি তোমাদের একটা কথা বলি। হ্যাঁ যাচ্ছি। ও সব সময় 20 বছর ধরে আমার সাথে রয়েছে, তো আজীবন থাকবে। আমরা দু বোন একে অপরের পাশে সারাটা জীবন ছিলাম, আজকে থাকবো। ওকে আসছে সিঁড়ি দিয়ে, এটা তো ফ্ল্যাটের সিঁড়ি, যাই নিচে যাই, চলো। এই যে বেরিয়ে পড়লাম দুজনে মিলে। কিছু কেনাকাটা রয়েছে বোনের, মেকআপ কিটস, মানে হেয়ারের কিছু জিনিসপত্র, তারপর মেকআপের, তো সেগুলোই আমরা এখন নিয়ে নিলাম। এরপর একটুখানি জিলিপি নেবো ভাবছিলাম, কিন্তু এত জিলিপির দোকানে ভিড় যে আর নিতে পারিনি জানো। রুটি নিয়ে চলে যাচ্ছে একটু বাড়িতে মায়ের কাছে, মায়ের সাথে দেখা করব, তারপরে আবার ফ্ল্যাটে চলে যাব। এই যে চলে এলাম বাড়িতে, আর এখানে মা একটু কাঁঠাল খেতে দিয়েছে। এরপর আমাদের রাতের ডিনার করে নিয়েছি, নিয়ে এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে আম্মাজি বললো একটু দেখা করবি, তো আম্মাজির জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি জানো তো। তো চলো এখন শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মা দেখো কত কিছু দিয়েছে, কত কলা দিয়েছে, গাছের কলা আমার শাশুড়ির। আর এখানে হচ্ছে ডিম দিয়েছে বেশ অনেকগুলো। হয়ে গেছি টায়ার্ড সারাদিন ঘুরে ঘুরে। কালার ভিডিওটা কন্টিনিউ করিনি। আজ সকাল সকাল উঠে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে চিংড়ি মাছের চচ্চড়ি বানাই। ব্রেকফাস্টের জন্য দুধটা জাল দিতে বসিয়েছি, দুধ পাউরুটি খাবো। আর এখানে হচ্ছে করলা আলু পেঁয়াজটা ভাজা করছি। করলা আলু পেঁয়াজ ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আচ্ছা, রান্না করতে এত সময় লাগে, কিন্তু খেতে কেন সময় লাগে না বলো তো? কাটাকুটি করতে অনেকটা সময় চলে যায়। দেখো একটু মশলা অ্যাড করে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করছি, এরপর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের যে কোনো রান্নাই খেতে ভীষণ ভালো লাগে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।